গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আনন্দের সঙ্গেই আছি। কালকে তো বাপের বাড়ি এসেছি, তোমরা নিশ্চয়ই সবাই জানো, ষষ্ঠীর জন্য। তো আজকের দিনটাই আছি, আমি আবার কালকে চলে যাব। তো আজকে তোমাদের কোনো একটা জায়গায় নিয়ে যাব, সারপ্রাইজ দিব সেটা। তো এখন বলছি না, শেষে ঠিক বলবো, আর কোথায় যাচ্ছি সেটাও জানাবো। তো দেখতে থাকো এবং পাশে থাকো। আর কালকে আমি যেই ভিডিওটা করেছি সেটা আমার ফার্স্ট পার্ট ছিল, আজকে এটা সেকেন্ড পার্ট বলতে পারো। আর কালকে ভিডিওগুলি তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও বন্ধুরা। আশা করি সবার খুবই ভালো লাগবে দেখতে আমার এই কালকের ভিডিও এবং আজকের ভিডিও। আর কালকে কি গিফট দেওয়া হলো না হলো সেটাও আমি দেখাইনি, শেয়ার করিনি। তো মা বাবা কী দিয়েছে সেটা আমি দেখাবো নিশ্চয়ই তোমাদেরকে। দেখো, আর আমার দিদি কি দিয়েছে সেটাও দেখো। আমার বাবা আমাকে দিয়েছে সিঁদুরদানি, এই দেখো খুব সুন্দর জিনিসটা। এবং এটা আমার বাবা দিয়েছে আমার মেয়েকে, এই ব্যাগটা, এই ড্রেসটাও দিয়েছে মা বাবা। এই ড্রেসটা একটু বড় সড়োই দিয়েছে, পরে দিয়েও পরতে পারবে। এবং এটা দিয়েছে আমার দিদি, এটাও বড়, ড্রেসটা পরে দিয়ে পরতে পারবে, কারণ লম্বা হয়ে যাচ্ছে তো ড্রেসগুলি পরতে পারে না বেশি দিন। তো আমি বলেছি ড্রেস দিলে একটু বড় সড়ো করেই দিতে, তবে কি সুবিধা হবে, পরে দিয়েও পরতে পারবে। তো দেখে নাও। আর বাবা মা আমাদেরকে টাকা দিয়েছে, কারণ আমাদের এত ড্রেস, প্রচুর ড্রেস আছে আমার আর আমার হাজব্যান্ডকে। আমরাই বলেছি যে টাকা দিতে, তো কাজেও ইউজ করতে পারবো এবং যেটা কাজের জিনিস সেটা আমরা নিয়ে নিতে পারবো। তো কাপড় দিয়ে কী করবো, অনেক কাপড়ই তো আমরাই না করেছি, যখন ড্রেসের দরকার নেই তো ওনারা আমাদেরকে টাকা দিয়েছে। আর আমি একটা ওনাদের গিফট দিয়েছি, আমি পরে দেখাবো তোমাদের, সেটা এখন আর শেয়ার করছি না, পরে দেখাবো। তো আজকে কোথায় যাব না যাব এটা আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর সবাই চান টান শেষ, এখন মেয়েকে ভাত খাইয়ে দিব, ভাত খাইয়ে রেডি করে দিব। আর আমারও ছান শেষ, ঠাকুর একটু নাম নিয়ে নিয়েছি। তো চলো এখন আস্তে আস্তে সব তৈরি হওয়া যাক এবং আমি নিশ্চয়ই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখো আমি তৈরি হয়ে গেছি। আর এই ড্রেসটা হলো আমার দিদি দিয়েছে আমাকে, এই যে এই ড্রেসটা আমাকে কালকে আমার দিদি দিল, গিফট করলো, ষষ্ঠীরই বলতে পারো। আর এই যে দেখো আমি তৈরি হয়ে নিয়েছি, বেশি কিছু সাজিনি, গরমে ইচ্ছেও করছে না, ওয়েদারটা ঠান্ডা তবুও হালকাভাবে সেজে নিয়েছি। তো এই যে দেখো চিরুনি, আমার মেয়ে, দিদি, হাজব্যান্ড, ওইদিকে আমার জিজু আর দিদির মেয়ে আছে, এই যে খাবার খেয়ে নিচ্ছে, বাচ্চা মানুষ তো। আর ওইদিকে আমার মা তৈরি হচ্ছে। ওই যে মার হাতে ব্যাগ, ভিডিও করছি। এটা মাগুরমারি না, শালবাগান। ফাইনাল করে দিয়েছে 11টাই বাজে। কি সাপোর্ট যাবে, ঠিক আছে, ওইখানেই রাজু দেখাইছিল আর্মির অফিস, ওই সামনে দিয়েছে না আর্মি ক্যাম্পটা। ও জয়গুরু মন্দিরটা, সৎসঙ্গ মন্দির তো এটা। আর খাওয়ার করতে কথা নেই, দেখো পথে সামনে। না পড়বো না, মন্দিরটা খুব সুন্দর। গুম্ফা মন্দির। ওই যে নদীতে পাথর, ছোট ছোট পাথর। সব
পাহাড় মেঘ সামনে। ইস, এখানে এই জল কিন্তু রে রিলস বানাইতে খুব সুন্দর হবে। মিঠি কই এই সামনে যাস না মনে, ওকে ধরবে গো দিয়া। আমি ঝাঁপ মারি, হ্যাঁ। হে তো এই দেখে নাও বন্ধুরা, আমরা আসছি সরলপাড়ায়। সরলপাড়ার এটা হলো পিকনিক স্পট। আমরা একজনের বাড়িতে ঘুরতে আসছি। আমি শেয়ার করব, তাদের বাড়িতেও গেছি, খাবার দাবার করেছি, শেয়ার করব। খাওয়া হয়ে গেছে, তো এখন এই কাছেই পিকনিক স্পট, তো আমরা এখানে ঘুরতে এসেছি। হয়ে যাবে এখান থেকে এতটুকু জলের কি স্রোত, কি আওয়াজ! তোর শিলের উপরে দাঁড়িয়ে ফটো তুলতে পাবি জলের মধ্যে। ওইদিন কাকিটা তুলছে তো দেখছি। জলের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলবো। ডাকে নামা দেখ বইছে ওর একটা ওই যে এখন দেখ ওই যে ইসে বইছে ওইখানে বসবো। রূপাই বসে দিয়ে একটা ফটো তুলবে দেখ। চল চল গাড়ি। বন্ধুরা দেখতেই পারলে কোথায় গেছিলাম, এক জায়গায় ঘুরতে গেছিলাম সরলপাড়া বলে। তো ওখান থেকে ঘুরে আসছি, ঘুরে টুরে এসে এই একটু আগে জাস্ট ঘরে ঢুকলাম, একটু চা খাই, এখন রেস্ট করি, কালকে আবার চলে যাব। তো আমার এই ভিডিওটা আজকের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও তোমরা। আশা করি সবার খুবই ভালো লাগবে দেখতে, এবং আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে বা ব্লগগুলি তোমরা এটা জানিও বন্ধুরা। কারণ আমি প্রথম আমি সেরকম টাইম দিতেও পারছি না তোমাদের, তো আমি ভিডিও করতেও পারছি না, নতুন নতুন কিছু তোমাদের শেয়ারও করতে পারছি না। তো বাপের বাড়িতে এসেছি ঘুরতে, কোথায় ঘুরতে গেছিলাম যতটুকু পেরেছি শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার, একটা কমেন্টস করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর কালকে চলে যাব আমি, হয়তো আমি কালকের ভিডিও বা ব্লগ কিছু ছাড়তে পারবো না। কালকে সকালেই ট্রেন, 11টা না 10:30 ঠিক টাইম বলতে পারছি না, তো ব্যস্ত থাকবো। তো আমি আজকেই তোমাদেরকে গুড নাইট, শুভরাত্রি জানাচ্ছি। সবাই সুস্থতা কামনা করে ভগবানকে বলবো, আমি আবার কবে ভিডিও দিব কি দিব না আমি ঠিক বলতে পারছি না। তো আশা করছি সবাই আমার এই ভিডিও দেখে খুব আনন্দ হবে এবং আনন্দ পাবে দেখে। তো যদি কিছু আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তো প্লিজ একটা ক্ষমা করে দিও আমাকে, এবং জানিও আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে এবং আরও কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও। তো এখনের জন্য রাখছি বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো।